চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা হতে চলেছে আমার বার্থডে স্পেশাল ব্লগ। হ্যাঁ, আজকে 14 তারিখ, 14ই নভেম্বর। আজকে আমার জন্মদিন। প্রথমত তোমরা আমাকে এরকমভাবে দেখে একটু অকওয়ার্ড হবে, তার কারণ আমার প্রচণ্ড জ্বর গায়ে এই মুহূর্তে, কিন্তু ব্লগ করা ছাড়া যাবে না। না যতই হোক একটা বড় ব্লগ বানালে সেটা একটা স্মৃতি থেকে যায়। 4-5 দিন ধরে আমার গায়ে ভীষণ জ্বর, আমি ডাক্তার দেখিয়ে ওষুধও খেয়েছি, তাও কোনো কাজ হচ্ছে না। আজকের দিনটা আমি ভাবছি যে যাই হোক কোনো রকম আমি ম্যানেজ করে নিয়ে আমি অবশ্যই কালকে ডাক্তার কাছে যাব। আজকেই ডাক্তার কাছে যেতাম, কিন্তু আমার আজকে আবার কলেজে যেতে হবে। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে, তো সেই জন্য আমাকে আবার কলেজে যেতে হবে। মানে একদিনে সমস্ত কিছু ঝড়ের মতো এসেছে। যাই হোক, এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে আমি এখন চা খাচ্ছি, আর এখন চাটা খেয়ে নিই। আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি কি না করছি, চেষ্টা করব সমস্তটা শেয়ার করার। চলো দেখতে থাকো ব্লগটা। আর এটা হচ্ছে আমার চা। ওয়েট, আর জ্বরের জন্য না আমি সেইভাবে সেরকম কোনো শপিংও করতে পারিনি এবছর। মানে যে বার্থডের যে সমস্ত টুকটাক কেনাকাটি থাকে সেগুলো কিছুই করতে পারিনি। তো আজকে যেহেতু কলেজে যাচ্ছি, তো ভাবছি ওখান থেকে আসার পথে বেলুন টেলুন কিনে নিয়ে আসবো। আর কেকটা কাল রাতে এনে রেখেছি, আর মাও একটা কেক বানিয়েছে। হ্যাঁ, রিসেন্ট কিছু বছর ধরে আমি দুটো কেক কাটছি। 11টা থেকে পরীক্ষা, আর বাড়ি থেকে আমাকে 10টার মধ্যে বেরোতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার নতুন জামা, এটা পরে আমি কলেজে যাব। কেক কাটার সময় অন্য একটা পরবো। আর জানো আমি পুজোর সময় অর্ডার করেছিলাম, কিন্তু এমন সময় এসেছে যে আমি পুজোতে পরতে পারিনি। আর কালী পুজোতে তো ভেবেছিলাম বারাসাত যাব, সেখানে যাওয়া হয়নি, সেজন্য পরাও হয়নি। তো আমি এটা অল্টার করে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 2000 years later. তো হয়ে গেছি আমি রেডি কলেজে যাওয়ার জন্য। বাট এখন কলেজে যাব না, আগে যাব ডাক্তারের কাছে, তারপর কলেজে যাব। কারণ মা বললো জ্বর অবস্থায় না যেতে, ডাক্তার দেখিয়ে তারপরে যেতে। বেশি সময়ও নেই, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো আবার পরে কথা বলছি। তো আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আর আমি একদমই জানতাম না যে আমার বান্ধবীরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আমাকে বলেছিল তুই বসে থাক এক্সাম শেষ হওয়ার পর, আর আমি ওদের জন্য বসেছিলাম। না না, হ্যাপি বার্থডে। হ্যাপি তো গাইস, এরা সবাই আমার জন্য কেক নিয়ে এসেছে। তারপরে এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে কেক। তো তোমরা দেখো আমি কেক কাটছি। তো তোমরা তো দেখতেই পেলে ওরা কিভাবে আমাকে সারপ্রাইজ দিল। আমার তো কোনো আইডিয়াই ছিল না যে ওরা এসব প্ল্যান করেছে। এইভাবে বার্থডে দিন সারপ্রাইজ পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি, যেটা বলার মতো না। ওদেরকে আরো একবার বলছি আমার বার্থডেটাকে এত স্পেশাল করার জন্য, আর আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য অনেক 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 থ্যাঙ্কস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এরা রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে কিছু বলছিস না তুই? তো এগুলো হচ্ছে আমাদের প্লেট, এতে কেটে কেটে আমরা এখন খাবো। আমাকে দেখা যাচ্ছে, খুশি হয়েছি, আমি খুব খুশি। 2000 years later. তো এই মুহূর্তে আমরা বাড়ি যাচ্ছি। আমি আর সাথী এই দিক দিয়ে আসলাম, আর ওরা দুজন অন্য দিক দিয়ে চলে গেছে। ওদেরকে আবার বিকালে আসতে বলেছি, তার কারণ আমাকে এত বড় সারপ্রাইজ দিল। মানে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি, কারণ এর আগে কখনো আমার সাথে হয়নি এরকম। তো এটা আমার এক্সপেকটেশন ছিল না। তো ওদেরকে আবার বিকালে আসতে বলেছি, সে ট্রিট ওদের। তো যাই হোক, এখন আমি আর সাথে যাচ্ছি। তুই হাই বল একটু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু। হ্যাঁ, ওরা হচ্ছে করেছে সারপ্রাইজ দেওয়ার ভিডিওটা, তোমরা দেখো, দিয়েছি আমি। তো হ্যাঁ, এটা বড় ব্লগ। তো যাই হোক, চলো এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। মানে ওই সারপ্রাইজ গিফট করে দাও আর কি, ঠিক আছে? মানে ওর বার্থডে গিফট সাবস্ক্রাইব করে দাও। হচ্ছে যে আমার মাও আমার জন্য সারপ্রাইজ রেডি করছে বাড়িতে। তো চলো, আর আমার জ্বরের কথা বলি। মোটামুটি আমি এখন সুস্থ আছি, তো দেখা যাক কতক্ষণ থাকি। তো চলো আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে। A few moments later.
তো আমি বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি, এখন আবার নতুন জামা পরেছি, এখন আমি খেতে বসবো। আমার মা আমার জন্য রান্না করেছে, এটাও ফার্স্ট টাইম। কী কী আছে মেনুতে সেটা পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার আউটফিট। হ্যাঁ, বার্থডেতে এতবার করে জামা কাপড় পাল্টাতে হয়। আর এই কুর্তিটা কেমন লাগছে জানিও। এর নিচে নর্মাল একটা প্লাজো পরেছি। তো চলো দেখাচ্ছি মেনুতে কি আছে। এবার স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ তোমরা আমার মা কত কিছু পঞ্চ ব্যঞ্জন সাজিয়েছে। এটা হচ্ছে উচ্ছে ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আমার এটা কি ভাজা, সিম ভাজা, আর এখানে ডাল, মাছ আর মাংস। শুধু চাটনিটা বাদ পড়ে গেছে, আর মিষ্টিও আছে কিন্তু মিষ্টি খাবো না আমি। তো চলো যেটুকু পারি সেটুকু খেয়ে নিই, খেতে থাকি আমি আর তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর একদমই সময় নষ্ট করিনি, আমি চলে এসেছি বেলুন ফোলাতে, কারণ আমাকে হেল্প করার জন্য কেউ নেই, আমাকে একাই করতে হবে সমস্তটা। তো এখন আমার প্রিপারেশন চলছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট আপের। তো ব্যাকগ্রাউন্ডটা ভাবছি এই জায়গাটায় বানাবো, আর না হলে এই জায়গাটায়, কারণ কেক কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য এই দিক থেকে লাইট থাকবে। তো ভাবছি এই জায়গাটাই বেস্ট হবে। তো এই জায়গাটা এখন ক্লিন করব। আর এই হচ্ছে আমার বেলুন, কিছু ফোলানো হয়েছে, কিছু বাকি রয়েছে, কারণ কেউ নেই আমাকে ফুলিয়ে দেওয়ার। আর আমি এই শাড়িটা নিয়ে এসেছি কারণ একটা কিছু বেশ প্ল্যান করেছি ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই। আর এই হচ্ছে ব্যানার, মিঠির জন্মদিনের যে ব্যানারটা ছিল সেটা, কারণ আগের বছর আমার বার্থডেটা হচ্ছে ইয়েলো কালারের, রেখে দিয়েছি যে আমি বার্থডেতে পার্পল আর হোয়াইট থিম করব। সো চলো আমি ডেকোরেশন করছি, তোমরা দেখতে থাকো, চলো। তো ডেকোরেশন তো কমপ্লিট, এবার আমি নিজে রেডি হতে শুরু করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছি আমি রেডি, এখন সেরকমভাবে দেখা যাচ্ছে না, লাইটটা নেই। তো এরা সবাই চলে এসেছে। হ্যালো, এই যে হচ্ছে পিয়ালি, ও আমাদের বাড়িতে প্রথমবার আসলো। তো আর এই হচ্ছে সেট আপটা, তোমরা দেখেছো, এই যে সেট আপ। তো কেকটা নিয়ে আসবো, এরা কোনো হেল্প করছে না, যাই হোক কেকটা আনবো। তো চলো আমি আবার পরে কথা বলছি। আর মিঠিও চলে এসেছে, মিঠিও এসেছে, রিজু এসেছে। তো এই যে হচ্ছে মিঠি, এই যে এটা কে, আমার কিছু না, এদিকে আসো, এদিকে আসো, শোনো শোনো, তুমি শোনো আমার কথা।
বার্থডে শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো সবাই বাড়ি চলে গেছে, আমিও বাড়িতে রয়েছি। হ্যাঁ, ওখানে আপাতত ও বসে আছে, এতক্ষণ আমি বসে কেক টেক কাটছিলাম, তোমরা দেখেছো। তো চলো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে এই ফুলের টিয়ারাটা, এটা আমি না এবছর নিজের হাতে বানিয়েছি। ভেবেছিলাম এর মধ্যে কিছু জিপসি অ্যাড করব, বাট তোমরা তো জানো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেজন্য আমি জিপসি আনতে যেতে পারিনি। বাট তাও এটা ভালো লাগছে। আর ফুলগুলো আমার কাকিমাদের গাছের ফুল, ভীষণ সুন্দর। তো এই যে হচ্ছে, আমি তো এইভাবে কথাই বলিনি তোমাদের সাথে, তো এরকম লাগছিল। ভিডিও ফটোতে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এভাবে কেটে গেল আমার আজকের বার্থডেটা। ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি যে কেকটা এনেছিলাম না, ওটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নেওয়া। ওর নিজের বেকারি আছে, ও সেখানে সেল করে কেকস। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি যে কেকটার দেখতে যতটা সুন্দর লাগছিল, আমার এক্সপেকটেশনটা বেশ ভালো ছিল যে হয়তো কেকটা ভীষণ ভালো হবে, বাট ভেতর থেকে একদমই সেট হয়নি। তো যাই হোক, বাট আদারওয়াইজ ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছে আমার কেকে। তো তুই যদি ভিডিওটা দেখিস তো তোকে বলছি, এমনিও নর্মালি আমি ওকে রিভিউ দেবো, বাট স্টিল নাকি এখানে এন্ড করে দেবো ব্লগ, বুঝতে পারছি না, দেখছি আমি। যাই হোক, আপাতত টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।